এটি সেই পথ যে পথ ধরে অসংখ্য নবী রাসূল বাণিজ্য করতে আরব থেকে সিরিয়া, ফিলিস্তিন সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে আসা যাওয়া করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে এই অঞ্চলটিকে মুসলমানরা একটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছিল। দর্শক, বলছি ফিলিস্তিনের সুপ্রাচীন নগরী নেঘেভের মামসিস জনপদের কথা। বছরের পর বছর ধরে এই অঞ্চলটি দখলদার জায়নবাদীদের কবলে থাকলেও এখানে এখনো রয়েছে মুসলিমদের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এই শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে আজও লেগে আছে মুসলিম বণিকদের সাফল্যের অগ্রকথা। শুধু তাই নয়, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই শহরের স্মৃতি। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেঘেভ মরুভূমি বহু প্রাচীন সভ্যতা ও বাণিজ্য পথের সাক্ষী। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নগরী হল মামসিস, যা বর্তমানে দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত নেঘেভ এলাকায় অবস্থিত। গ্রিক ও রোমান ঐতিহাসিক নথিতে পরিচিত এই নগরী মূলত নাবাতীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। মামসিস নেঘেভ মরুভূমির উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রাচীন নগরী। ঐতিহাসিকভাবে এটি গাজা থেকে পেত্রা পর্যন্ত বিস্তৃত নাবাতীয় বাণিজ্যপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এই পথ দিয়ে ধূপ, মশলা, সুগন্ধি ও মূল্যবান পণ্য আরব উপদ্বীপ থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পরিবাহিত হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী পর্যন্ত মামসিস একটি সুসংগঠিত নগর কেন্দ্র হিসেবে বিকশিত হয়। নগরীর ধ্বংসাবশেষে দেখা যায় উন্নত পানি সংরক্ষণ ব্যবস্থা, পাথরের ভবন, বাজার ও আবাসিক এলাকা, যা মরুভূমিতে নগর জীবনের সক্ষমতার প্রমাণ দেয়। সপ্তম শতাব্দীতে মুসলিম শাসনের বিস্তারের পর নেঘেভ অঞ্চল ধীরে ধীরে ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়। ঐতিহাসিক দলিল অনুযায়ী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে ফিলিস্তিনের এই অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। সেকালে এই নেঘেভ অঞ্চল সামগ্রিকভাবে ছিল প্রাচীন আরব ও শাম অঞ্চলের সংযোগস্থল, যার মধ্য দিয়ে বহু নবী ও আল্লাহর প্রেরিত মানুষদের যাতায়াত হওয়ার সম্ভাবনা ছিল। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধরদের চলাচল, মিশর থেকে শাম অঞ্চলের মধ্যে সফর এবং আরব বাণিজ্য কাফেলার যাত্রাপথ হিসেবে নেঘেভ ব্যবহৃত হতো। এই তথ্যগুলো ঐতিহাসিকভাবে স্বীকৃত। ইসলামী যুগে মামসিসের গুরুত্ব প্রধানত বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ ছিল। মুসলিম শাসনের অধীনে এই নগরী নাবাতীয় বাণিজ্য অবকাঠামোর উপর ভিত্তি করে কাফেলা যাত্রার সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গাজা ছিল একটি গুরুত্বপূর্ণ ইসলামী বন্দর ও বাণিজ্য কেন্দ্র। গাজা থেকে আরব উপদ্বীপের দিকে যাত্রাকারী কাফেলাগুলো নেঘেভ অঞ্চলের পথ ব্যবহার করত। মামসিস ছিল এই দীর্ঘ মরুভূমি যাত্রার এক ধরনের মধ্যবর্তী বিশ্রাম ও রসদ সংগ্রহের স্থান। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় প্রাথমিক ইসলামী যুগে মামসিসে কিছু স্থাপনার ব্যবহার অব্যাহত ছিল। যদিও শহরটি আর বড় নগরকেন্দ্র হিসেবে বিকশিত হয়নি, তবুও কিছু ভবন আবাসিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। ইসলামী শাসনের সময় নেঘেভ অঞ্চলের আমূল পরিবর্তন সাধিত হয়েছে, যার ফলে এখানে গড়ে ওঠে এক বাণিজ্য কেন্দ্রিক সভ্যতা। মূলত নেঘেভ মরুভূমি ইসলামী ইতিহাসে একটি পরিবহন অঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। মক্কা, মদিনা,
মিশর ও শামকে সংযুক্তকারী পথগুলো এই মরুভূমির মধ্য দিয়েই গিয়েছে। মামসিস সেই বিস্তৃত নেটওয়ার্কের একটি ক্ষুদ্র কিন্তু কার্যকর অংশ। তথ্য বলছে বর্তমানে মামসিস একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত এবং দখলদার ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনি ইতিহাস ও আরব উপস্থিতির বহু স্তর এখানে উপেক্ষিত বা সীমিতভাবে উপস্থাপিত হয়। ফলে ইসলামী যুগের ভূমিকা অনেক সময় আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না। তবে ইতিহাসের নিরপেক্ষ পাঠ আমাদের মনে করিয়ে দেয় যে মামসেই শুধু নাবতীয় বা রোমান নগরী নয়, বরং এটি সেই ভূখণ্ডের অংশ যা শতাব্দীর পর শতাব্দী ধরে আরব ও মুসলিম সভ্যতার সাথে চলাচলের পথ ছিল।